মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 9:30, হ্যাঁ 9:30 9:10 মতন বাজে। আমি পুজো দিতে গেছি অনেকক্ষণ, পুজো আমার হওয়ার মধ্যেই, কিন্তু মাঝখান থেকে উঠে আসতে বাধ্য হলাম। এই সময় ডাকাডাকি করছিল, মা দেখে যাও ছুটি করে আসো। এবারে আসলাম, দেখো কি বানিয়েছে। আজকে ওর বাবা আসবে, আর এখানে দেখো ওর বাবার জন্য এটা দিয়ে একটা হার্ট শেপ দিয়েছে, আর এখানের নাম লিখে রেখেছে। হ্যাঁ, নিচে একটা হার্টও দিয়েছে। হ্যাঁ, ওর বাবা আসবে, ওকে আর কে পায়, তাই না মাম্মা? আর এই ফুলটা দিবে ও বাবাকে। আজকে ঠাকুর ঘরে অনেক ফুল এনেছি পূজা দিতে, তো পূজা দিচ্ছিলাম, আমি হয়েই গেছিলো। মা মঙ্গলজনীকে সিঁদুর টিঁদুর পরানো হয়ে গেছে, এবারে শুধু সেটা দিব। মা দেখো ওর বাবা আসবে, ও দেখো দরজার সামনে কি বানাইছে, দেখে আসো। এখানে সব কিছু কমপ্লিট, পূজা দিব, মানে ফুল সাজাবো শুধু। সুন্দর ফুল দিয়ে দেখো, মা আমার সুন্দর সেজেছে ফুল দিয়ে। মুখে হাসিটা দেখো না। আর এখানেও দেখো, ইনিও দেখো সেজে গুজে বসে আছে। আজকে 8 মার্চ, উমেন্স ডে। তো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি উমেন্স ডে। আমার যত সব মহিলারা এসে আছো, এখানে একটা জায়গায় একটু কোনো প্রোগ্রামের মতন আছে। আমার একটা দিন গেল, আমার এলো তোর বাবা নাই দেখে কেউ আমার একটু উইশও করলো না। কিন্তু 22 তারিখ কালকে চলে গেছে, আমি জানি না, আমি জানি 22 তারিখ আজকে। হ্যাঁ, আমি এই জিনিসটা করেছি যে কালকে যে 22 তারিখ গেছে আমি জানি না, আমি জানি যে 22 তারিখ আজকে। প্রতিবার 8 তারিখেই পড়ে, তো আমি ওই 8 তারিখে ধরে রেখেছিলাম। তো যাই হোক, না অ্যানিভার্সারি গেছে কালকে মা আর বাবুর। তো যাই হোক, এখানে একটু প্রোগ্রামের মতন আছে। মণিমাসি সেদিন ফোন করেছিল, ফোন করে বলল যে ওখানে যেতে। তো যাবো, ওখানে কি হলো, কি করে লাগিয়ে আসলে। যে সব গোছগাছ কমপ্লিট হলো, এবারে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে ওদিক দিয়ে মাসি টাইম দিয়েছিল 3টে কি 3:30, আমি ভুলে গেছি। তো একবার ফোন করে শুনবো কটা, তারপর আবার ওখানে যাওয়ার আছে। ঘরে জাস্ট মামারা এলো, আমি একটু যাচ্ছি। মাসি ফোন করলো, মাসি বেরিয়ে গেছে, আমি খেতে পারছি না। চলে এসছি আমি, এখানে একটা কেক কাটিং হচ্ছে। And in this special day, I hope to God that all of my sisters, they are all younger, they long live and always come to the prosperity of our society. অর্থাৎ আমার এই ছোটো ছোটো বোনরা নিজেরা ভালোভাবে সুস্থ সবলভাবে বেঁচে নিজের সংসার তথা সমাজের কাজে এগিয়ে আসুক। এখানে আমাদের আলাদার সঙ্গে বোনেরাও রয়েছেন, ওরা আমাদের সমাজ মানে বিজনেসে মোটামুটি অনেক কাজ করে যায়। এই জন্য আমি তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি।
বাইরের পড়া মই একটা গান শুনি তো তার আগত মই দুটা লাইন কব বিচাৰিছো হঠাতে আমার মনত পড়ে বহুদিন আগে দুটো লাইন আমি লিখেছিলাম আজকে এই সুন্দর শাড়ি পরা পরিহিত সবাইকে দেখে মনে হচ্ছিল আমার লাইনটা মনে মনে একটি মেয়ের গল্প এত সহজ হবে কেন একটি মেয়ের গল্প এত সহজ হবে কেন ঘরের ভাড়ারে শুধু চাল নেই ৰাজনীতি যথেষ্ট আগবাঢ়ি গৈছে আমাৰ অসমতো তেনেকৈ স্বাধীনতা আন্দোলনৰ সময়ৰ পৰাই চন্দ্ৰপ্ৰভা শইকীয়ানী ডাঙৰীয়া বিখ্যাত কৰি থৈ যোৱা এটি নাৰী মনৰ বেদনা প্ৰকাশ পোৱা যিহেতু নাৰী দিৱস নাৰী মনৰ বেদনা প্ৰকাশ পোৱা গীত মই ৰোমান্টিক গীত গাওঁ নাৰী মনৰ বেদনা প্ৰকাশ পোৱা গীত নতুন বিয়া কৰাই ঘৰত নকইনাক এৰি থৈ মাহুত বন্ধু যায় হাতী ধৰিবলৈ শান্তি ঘৰত ইফালে কিন্তু নৱবিবাহিতা পত্নী কান্দি ৰাখি আৰে গেহিলে হে কিয়া হাসিবে মোর মাহুত বন্ধু তোমরা গেহিলে হে কিয়া হাসিবে মোর মাহুত বন্ধু Happy Women's Day to every woman present. So, আজকে আমি একটা বড় গান গাবো যেহেতু বড় আমার মাদার টাং নয় তো কিছু ভুল হলে আমাকে মাফ করে দেবেন দেখো মেয়ে গান গাচ্ছে মা নাচছে ওখানে যাও কেন কেন আমাদের সবারই তো দিন চলো পূর্বজন্ম বলে কিছু থাকে আর মৃত্যুর পর যদি ভগবান আমাকে জিজ্ঞেস করে যে আপনি পরের জন্মে কোথায় জন্মাতে চান আমি বলবো আমি বলবো সে নিম্ন অসমে যদি বলে কেন তার কারণটা হচ্ছে এটা এমন একটা জায়গা যেখানে ময়ূরী শাহ বলতে গান গায় আর সুরেখা বসুমাতারি গান গায় বাংলায় এটাই হচ্ছে আমাদের আশা আর এই সৌন্দর্যতার জন্যই আবার বারবার এখানেই ফিরে আসতে ইচ্ছা করে ধন্যবাদ যেহেতু এখন সন্ধেবেলা তাই আমি মায়ের স্তোত্র দিয়ে তারপর কিছু বলার ক্ষুদ্র প্রয়াস করব। আন্তর্জাতিক নারী দিবস সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে কিছু বলার প্রয়াস পেয়ে আমি নিজেকে
খুব ভাগ্যবতী বলে ভাবছি। একদিন আমার ছোট ভাই হেমেন শর্মা ও গিয়ে বলল, দিদি এরকম যেতে হবে। আমি চেষ্টা করব, তাও আজকে শরীরটা একটু খারাপ, তথাপি আমি এরকম অনুষ্ঠান করতে ভালোবাসি, থাকতে ভালোবাসি, সবাইকে ইন্সপিরেশন দিতেও ভালোবাসি। জানি না কতটুকু আমি বলতে পারবো, আমার তো অগাধ জ্ঞান নেই। ক্ষুদ্র চেষ্টার দ্বারা, আলোচনার দ্বারা আমরা যাতে নারীরা একটু সতর্ক, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারি, সমাজ জাগরিত করতে পারি, সে সম্পর্কে অল্প কিছু কথা বলবো। ভারত নারীকে মহাশক্তি রূপিণী হিসাবে প্রত্যক্ষ করেছিল প্রাচীন যুগ থেকে। নারীর অবদান হয় সে মা, না হয় বোন, না হয় সহধর্মিণী। বহু যুগে নারী পুরুষের যৌথ চেষ্টা উদ্যোগে এই বিস্ময়কর অগ্রগমন সম্ভব হয়েছে আমাদের সভ্যতায়। তাই তো কবি নজরুল লিখলেন, বিশ্বে যা কিছু মহান শ্রেষ্ঠ চিরকল্যাণকর, অর্ধেক তার সিজিয়াছে নারী, অর্ধেক তার নরক। জীবনের প্রতি ক্ষেত্রে নারী পুরুষের মর্ম সহচরী, মাতা, জায়া, কন্যা, বান্ধবী, যে রূপে হোক না, নারী আজ সমাজ জীবনের অপরিহার্য। অনেক কথা জানা যায়। মহানির্বাণ তন্ত্রের একটি শ্লোকে বলা হয়েছে, কন্যাকে বঙ্গালিয়া শিক্ষা নিয়াতি যত্নত, অর্থাৎ ছেলেদের মতো মেয়েরাও শিক্ষা লাভের অধিকার নেই। আমরা প্রাচীন যুগে দেখতাম মৈত্রেয়ী, গার্গী, লীলা, খনা ইত্যাদি বিদুষী নারীরা পুরুষের সঙ্গে সভায় উপস্থিত থাকতেন। কিন্তু কিছু কিছু শাস্ত্র রচয়িতা মুনি ঋষিরা নারী স্বাধীনতা পছন্দ করতেন না। তারা ছিলেন স্ত্রী বিদ্বেষী। রামায়ণ, মহাভারত, অষ্টাদশ পুরাণে নারীর নিন্দার ছড়াছড়ি, আবার নারীর বন্দনার ইতিহাস রয়েছে। এক্ষেত্রে মুনি ঋষিরা জাগরণ করার শক্তি, সেটা কবির ভাষায় প্রকাশিত হয়েছে। সবলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, গলাটা ভেঙে গেছে আর কি, শোনাচ্ছেন। নারীকে আপন ভাগ্য জয় করিবার, কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা নত করি মাথা, পথ প্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশা পূরণের লাগি, দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে নাহি রব চিনে সার্থকের পথ, কেন না ছোটাবো তেজে সন্ধানের রথ। বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এই ঘরের ছাদ পুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্করি বাড়ির ছেলেরা। যে এই বয়সে এরকম নাচলা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, উনি जीवन को मत
পুরস্কার তুলে দিচ্ছে। এবার পাখি পাকা পেঁপে খায়। মিউজিক্যাল চেয়ার, ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা 3টে পুরস্কার দিব। মিউজিক্যাল চেয়ারের ইসে হচ্ছে। শিল্পকল্যাণ ডায়মণ্ড বঙাইগাঁও সহায় কৰিছে যিদৰে আৰু নিশ্চিততে হেমেন কৰে। এবার মাসিদের ডান্স হবে। হেমেন অচলত আছে নেকি? হেমেন অচলত আছে নেকি? আৰু এই প্ৰগ্ৰাম সফলতাৰ শীৰ্ষত যোৱাৰ বাবে আপোনালোক প্ৰতিগৰাকী উপস্থিত দিনটা বেশ ভালো কাটলো, একটা প্রাইজও পেয়ে গেলাম মাঝখান থেকে। এবারে ওর একটু টিফিনের ব্যবস্থা করেছে, দোসা। তো অনেককেই ওপরে পেলো, এবার আমরা রেস্টুরেন্টে বসেই খাই। ওই টোটো পাচ্ছিলাম না, ফাইনালি টোটো পেলাম। আমি টোটোতে যাচ্ছি বাড়ি, আরেকদিকে ও চলে এসছে অনেকক্ষণ। মেয়ে আমার খুশি হয়ে গেছে এটা পেয়ে। ডাক না পুকে। ও বাবা, বিয়ার জন্য তৈরি হচ্ছে। বৌমনি শাড়ি পরা কেন? ভাই আসছে দেখে। আরে মুরগি, কি খবর? মুরগি? তুই মুরগি এ না, ওটা তোমার জন্য দিলাম, এতদিন পরে আসলাম। থ্যাংক ইউ। মাম তাড়াতাড়ি, আজকে আমার কাপড়ও পড়ে আছে। মা এদিকে জামাই দাদা সবাইকে পেয়ে ব্যস্ত, আর আমিও ওখান থেকে আসলাম একটু দেরি করে। তারপরে মার সাথে একটু কাজ করছিলাম, একটু এটাকে নিয়ে আবার বেরোলাম। ওর এতদিন পরে ওর বাবা এসছে, নিয়ে বেরোতে লাগে, বেরোলাম। বেরিয়ে এই ব্যাট বলটা কিনে আনলো। দেখো, এই বাউন্ডারি পার করলে আউট। হ্যাঁ, কালকে তাহলে আর কালকে খেলবে না, কালকে আর তাহলে খেলবে না। বাবারি লাগবে তো, মানে এটা কোনো কথা? দেখো এখানে রান্নাবাটিগুলোকে আবার এলোমেলো করেছে। আউট, আউটসেট। বৌমনি দেখো সুন্দর বাটিতে করে কি সুন্দর সাজিয়ে ভাত দিচ্ছে। একটা দাও না, এগুলো আমি খাবো না। এটা আমার বড় মামা, আশা করে দেখাই করাতে পারিনি। কেমন হয়েছে? ওই জামাই তো, মুখে দাও, 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 মুখে দিয়ে দেখো কেমন হয়েছে। শিও মামা, ও জামাই আসো তো। যতটুকুন মুখে দিলা টেস্টের কিছু বুঝলা? হ্যাঁ, সেই টেস্টি। সত্যি হ্যাঁ, খুব ভালো হয়েছে। তুমি মুখে দিছো? না, কেমন হলো দেখো তো। একদমই টেস্টি নেই। খুব ভালো, খুব ভালো হয়েছে। যে বানিয়েছে, রান্নাটা কে করেছে? খুব ভালো। একটু চিনি খাই বল, দেখে মনে হচ্ছে যেই বানিয়েছে খুব ভালো বানিয়েছে। যে বানিয়েছে, যে বেড়েছে, যে বেড়েছে, বাড়ার তো ক্যাপাসিটি দারুণ। তার সাথে একটা মিসিং আছে, কাঁচা লঙ্কা একটা এইভাবে ভিতরে না। ঠিক আছে। হ্যাঁ, চিনিটা কম হয়েছে। চিনি এর থেকে বেশি দিলে বাড়ির সবাই খেতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ ঝোলটা ভালো হয়েছে। মামা, তোমার কাছে চিনি কম হয়েছে মামা? হ্যাঁ মামার কাছে সুগার আছে, চিনি না দিলে কেবল চিনি হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, তুই খায় দেখ কেমন। মামার চিনি অল টাইম শরীরে রেডি আছে। সুগার গ্লুকোজ তুই 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 খায় দেখ। মামার সুগার কত বছর ধরে? না, আমি
আমাদের আজকে তাড়াতাড়ি হয়েছে, তাও 1টা বাজে, সবাই মিলে এখনো গল্প কিছু চলছে, আমি আসলাম শুভ এখন। আর বাকি তাহলে চলো আজকে আমি এই পর্যন্ত রাখছি ব্লগটাকে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট এন্ড শেয়ার। আর আজকে আমাদের সারা দিনটা খুব ভালো কেটেছে, উমেন্স ডেটা আমাদের দারুণ সেলিব্রেট হয়েছে। মাসি ফোন করে ডাকাতে সন্ধ্যাটা বেশ ভালো কাটিয়েছি। বাকি তাহলে চলো, টাটা, বাই বাই, গুড নাইট।